বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি এবং রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম লুৎফুর রহমান শিশির এ আদেশ দেন। এদিন তারেক রহমানের বিরুদ্ধে ডিবি পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদনটি আমলে নেওয়া হয়। 2014 সালের 29 সেপ্টেম্বর তারেক রহমান লন্ডনে এক আলোচনায় বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেন। 2014 সালের 19 অক্টোবর তার বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট মশিউর মালিক। আমরা আজকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সহ ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির আবেদন করেছিলাম। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেছেন। আমরা চাই যে অনতিবিলম্বে সরকার রেড অ্যালার্ট জারির মাধ্যমে তাকে গ্রেপ্তার করে দেশে এনে এই অপরাধের উপযুক্ত শাস্তি বিধান করবে। যে তারেক রহমান সাহেব চিকিৎসার জন্য রাষ্ট্রের অনুমোদন সাপেক্ষে উচ্চ আদালতের নির্দেশে চিকিৎসায় গিয়েছিলেন। তো যে ব্যক্তিকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত চিকিৎসার জন্য অনুমোদন দিয়েছেন এবং সেই অনুমোদন নিয়ে দেশের বাইরে আছে, তার বিরুদ্ধে কোনো ব্যক্তি বিশেষ মামলা করার পরে এবং আইনের যে পদ্ধতিতে যে প্রসেস ইস্যু করা হয়েছে সেটা আইনসম্মত হয়নি।